ভূমিকাতে আমি বলছিলাম এবারের বাজেটে 1,36,600 কোটি টাকার 600 কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে শিক্ষা খাতে, এবং যেটি মোট বাজেটের 14.56% এবং জিডিপির 2%, যেটি আগে কখনো হয়নি। কিন্তু কথা আছে যে আদর্শ যেটি, সেটি কিন্তু আবার জিডিপির 6%। আপনি জানেন সেটি আন্তর্জাতিক মানদণ্ডে, এবং সেটি মোট বাজেটের 20%। সেই জায়গায় আমরা পৌঁছতে পারিনি, আমাদের অনেক সীমাবদ্ধতার জায়গাও আছে। এটিকে পজিটিভলি দেখা হচ্ছে, গণমাধ্যম বলছে যে বেশ বড় একটা শিক্ষা খাতে বাজেট, তার মানে শিক্ষা নিয়ে সরকারের একটা আন্তরিকতা আছে। কিন্তু যেটি হয় যে আমরা এই বাজেটগুলো অধিকাংশ ক্ষেত্রে অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে হয়। আপনি যেহেতু ছাত্র নেতৃত্ব প্রদান করছেন, আপনার দাবি কি থাকবে এই বাজেটের জায়গাগুলো? নিশ্চয়ই বাজেট অ্যালোকেশন হবে, পরবর্তীকালে সেটি বাস্তবায়ন হবে, কিন্তু ছাত্র নেতা হিসেবে আপনার প্রত্যাশার জায়গাগুলো কিরকম? আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনের পরে এই প্রথম বাজেট ঘোষণা হয়েছে, প্রস্তাবিত বাজেট 9,38,000 কোটি টাকা। সেখানে শিক্ষা খাতে প্রায় 1,36,600 কোটি টাকার মতো বরাদ্দ দেওয়া হয়েছে। আমি এবার এই বাজেটে আমি দেখেছি যে আগামীর বাংলাদেশ, সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে শিক্ষা খাতে অনেক গত 5 বছরের তুলনায় 47% বেশি বাজেট কিন্তু প্রদান করেছে। এবং যে কথাটা আসছে সেটা আসলে এডুকেশন কিভাবে হবে, প্লাস শুধু যে অবকাঠামোগত উন্নয়নের উপরেই ডিপেন্ড করবে বা শিক্ষা খাতের বরাদ্দটুকু অবকাঠামোতেই ব্যয় হবে তা কিন্তু না। সরকার সবচেয়ে থেকে আমাদের দেখা বিগত দিনে আমরা দেখেছি যে শুধু অবকাঠামোগত উন্নয়নই হচ্ছে শিক্ষা খাতের বাজেট বা আদার্স কিছু, কিন্তু সরকার এই বছর বাজেটে আপনার গবেষণার ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিয়েছেন এবং প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন সেন্টার তৈরি করবে বলে সরকার বাজেটে কিন্তু উল্লেখ করেছে। এবং এই ইনোভেশন সেন্টারগুলো দোজ হু আর দ্য ক্রিয়েটিভ ইনোভেটিভ স্টুডেন্ট আছে, যাদের লেটেন্ট ট্যালেন্ট আছে, তারা কিন্তু লেটেন্ট ট্যালেন্টকে ইভলভ করার সুযোগ পাচ্ছে। এবং এই মর্মে আপনার প্রতিটি ক্যাম্পাসে, প্রতিটি বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু শিক্ষা খাতের যে বাজেটটা আছে সেটা থেকে নিয়েই এই কার্যক্রমগুলো সম্পন্ন করা হবে। তো সুতরাং আমার মনে হচ্ছে যে প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতের যেই বরাদ্দ দেওয়া হয়েছে সেটা এবার বেশিরভাগই ক্রিয়েটিভ এবং ইনোভেটিভ কাজেই ব্যয় হবে বলে আমি মনে করছি। এবং বাজেট কেমন হওয়া উচিত, তাহলে আমরা ইতিমধ্যে দেখেছি ইউজিসি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ আনঅফিসিয়ালি নিশ্চিত করেছেন, বিভিন্ন পেপার পত্রিকায় দেখেছি। সেখানে আমি দেখেছি যে যে বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বড় বিশ্ববিদ্যালয় সেখানে বাজেট বেশি, আবার আস্তে আস্তে অনেক ইউনিভার্সিটিতে আমি দেখেছি বাজেট কম। কিন্তু এখানে একটা বিষয় আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যে যেই কোনো বিশ্ববিদ্যালয়ের যদি গবেষণাগার থাকে তাহলে সেই বিশ্ববিদ্যালয় কিন্তু বিশ্বের দরবারে নিজেদের র্যাঙ্কিংটা বাড়াতে পারবে। আমরা কিন্তু গবেষণার মধ্যে নেই। আমরা বিগত 17 বছরের অব্যবস্থাপনা, শিক্ষা খাতের দুর্নীতি থেকে শুরু করে এবং বিভিন্ন রাজনৈতিক যেই অ্যানোমালিসগুলো হয়েছে সেগুলোর প্রেক্ষিতে আমরা কিন্তু অনেকটা পিছিয়ে গেছি। এক এক সময় এক এক প্যাটার্নে শিক্ষা কার্যক্রম করা, এক এক সময় এক এক পাঠ্যক্রম করা এবং ইতিহাস বিকৃত করে ভুল উপস্থাপন করে আমাদের শিক্ষার্থীদের মনকেও নষ্ট করে, এরকম অনেক উদ্যোগ আছে। এবং সরকার যেটা আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনের আগে ইশতেহার ঘোষণার ক্ষেত্রে যে কথাগুলো বলেছেন, বিশেষ করে যদি আমি 31 দফাতে দেখি সেখানে বলেছে সরকার একটা সময় কিন্তু জিডিপির 5% শিক্ষা খাতে দিবে। সেটাও কিন্তু বলা হয়েছে যে আস্তে আস্তে আগামী 5 বছর ইনশাআল্লাহ, এই বছর 2% হয়েছে, আস্তে আস্তে 3% হবে, তারপর 4% হবে, তারপর একটা সময় লক্ষ্য পৌঁছাবে, যে 31 দফা থেকে আমরা পেয়েছি এবং নির্বাচন ইশতেহারে ছিল। সুতরাং সরকার এই বড় বাজেটের বাস্তবায়ন নিয়েও বড় রকমের একটা জায়গা আছে, কিভাবে বাস্তবায়ন হবে, কিন্তু আশাবাদের জায়গা আমরা রাখি না। দেখুন, বাজেট বড়, সেটাকে মানে বাজেট বড় মানে খাতগুলো কিন্তু বৃদ্ধি পেয়েছে। আপনি দেখেন বাজেট বড় হয়েছে, এটা তো অর্থনীতির প্রয়োজনে বাজেট বড় হয়েছে। একটা বাংলাদেশের মতো একটা এরকম উন্নয়নশীল দেশ থেকে, উন্নয়নশীল দেশের পথে যারা যেই দেশ আছে, এখানে অর্থনীতি আস্তে আস্তে বড় হবে এবং টাইম ভ্যালু অফ মানির ক্ষেত্রেও কিন্তু আপনার অ্যামাউন্ট সংখ্যাটা বাড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু কোন কোন খাতে আমরা ব্যয় করছি সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যেমন নতুন কয়েকটা যেটার সাথে বাংলাদেশ পরিচিত ছিল না, ক্রিয়েটিভ ইকোনমি, যেটাতে তরুণ উদ্যোক্তাদেরকে এবং আমাদের বিভিন্ন সেক্টরে যারা স্কিলড আছে এবং ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের অংশ আছে, যাদের দক্ষতা, যোগ্যতা এবং দেশের জন্য জনস্বার্থে কিছু উদ্ভাবন করার মতো শক্তি আছে, ক্ষমতা আছে, তাদের কিন্তু গুরুত্ব দিয়ে এই খাতটাকে কিন্তু তৈরি করা হয়েছে সরকার। এবং আপনি দেখবেন প্রতিটি জেলায় জেলায় ইনোভেশন সেন্টার করা হবে, যেখানে সৃজনশীল এবং উদ্ভাবন শক্তিতে ভরপুর যে তরুণরা তারা এগিয়ে এসে তাদের যেই প্রতিভা আছে সেটা বিকশিত করার সুযোগ পাবে। সুতরাং বড় বাজেট
এবং সেটা বাস্তবায়নের ক্ষেত্রে তো অবশ্যই প্রবলেম সমস্যা আছে, কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা বড় ধরনের ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। সেই ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ তো থাকবে, কারণ বিগত দিনের যে অব্যবস্থাপনা ছিল, বিগত দিনের যে মিসম্যানেজমেন্টের কারণে এবং লুটপাটের কারণে, দুর্নীতির কারণে এবং আপনার মানুষের যেই গণতান্ত্রিক অধিকার সেটা না দেওয়ার কারণে তো অনেক অসামঞ্জস্য কিছু কাজ আমাদের বাংলাদেশে সেখান থেকে আপডেট ঘটেছে। করতে গেলে একটা সময়ের দরকার আর হ্যাঁ, কি। সেটা সময়ের দরকার এবং যে বাজেট প্রস্তাবিত হয়েছে সেটা সকলের অংশগ্রহণে, আমি মনে করছি সকল দল মত নির্বিশেষে সকল অংশগ্রহণে সরকার যে বাজেট দিয়েছে এবং সেখানে ঘাটতিও দেখিয়েছে, আপনার ওই ঘাটতিটা কিভাবে পূরণ হবে সেটাও কিন্তু বলে দিয়েছে। সুতরাং বৈদেশিক ঋণ প্লাস ব্যাংক ঋণ প্লাস সেটা একটা বড় রকমের আলোচনা, হ্যাঁ। সেই আলোচনা আমরা গত 3 দিন যাবত হ্যাঁ। করলাম।